আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহে পবিত্র জুমার দিবসে আগেভাগেই মসজিদ পর্যন্ত আমাদেরকে হাজির করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি। আমরা সকলেই সে কারণে কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাআলার শেখানো ভাষায় পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক থেকে আমাদের কথা শোনা উচিত। নবীজির প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা যে পরিমাণে রয়েছে, এই আলোচনা শোনার মধ্য দিয়ে এই ভালোবাসাকে আরও দীর্ঘায়িত, আরও উন্নীত করা আমাদের প্রত্যেক ঈমানদারের দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে নবী রাসূলদের ধারাবাহিক জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হলো 25তম সিরিয়ালে। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আজকে শুরু করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। কেমন ছিলেন আমাদের নবী, কি ছিল তার জন্মের সময়ের অলৌকিকত্বের বিষয়গুলো, কোন বিষয়গুলো জানার পরে শোনার পরে আমরা আমাদের নিজেদেরকে বদলাতে পারবো, নিজেদেরকে আশ্চর্যিত করতে পারবো, সৃষ্টির প্রতি ভালোবাসা বেড়ে যাবে, নবীজির প্রতি শ্রদ্ধাবোধ অনেক অনেক গুণে বেড়ে যাবে। সে লক্ষ্যেই কোরআন সুন্নাহকে সামনে রেখে এবং বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবকেও সামনে রেখে আমরা আজকে শুরু করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক, যেটি কোরআনুল হাকিমে বর্ণিত 25 জন নবীর মধ্যে উনি হলেন অন্যতম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অন্য কোনো নবী রাসূলদের মতো নয়। নবীজির জীবনী সকল নবী রাসূলদের চরিত্রের থেকে, জীবনী থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা আমরা শুরু করলে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে আমাদের আশ্চর্যিত মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দুই বাবা এবং ছেলে আল্লাহ তাআলার নির্দেশক্রমে কাবাতুল মুশাররফা তৈরি করেছিলেন। কাবাতুল মুশাররফা তৈরি করার শেষে রুকনে ইয়ামানি নামে যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যে গুরুত্বপূর্ণ জায়গাটি রয়েছে, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন, সাথে ইসমাঈল নবী হাত তুললেন। ওনারা একটি বিশেষ দোয়া করলেন, একটি গুরুত্বপূর্ণ দোয়া করলেন। দোয়াটি কি ছিল, যেটি কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যেটা এসেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে করে হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, রব্বানা, হে আমার প্রভু, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি যাদেরকে রেখে যাচ্ছে, যে ওয়ারিসগুলো আমাদের থাকবে, এই জায়গা থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করবেন, যিনি তার মধ্য থেকে অন্যান্য সকল মানুষকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবেন। এমন একজন রাসূল, এমন একজন নবী, এমন একজন মানুষ আমাদের ফ্যামিলি থেকে আপনি কবুল করেন। এই হলো একটি আয়াত। অন্য আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদ ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করে কথা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রভু, হে আমার রব, আজকে আমরা গুরুত্বপূর্ণ স্থাপনায়, গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে দোয়া করে গেলাম। আমরা যে কথাটুকু আপনার কাছে উপস্থাপন করেছি, আপনি আমাদের সেই দোয়াটুকুন কবুল করেন। তারা হাত তুলে এই দোয়া আল্লাহর কাছে করে চলে গেলেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা লিখেছেন এই দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে এই দোয়া কবুল হয়ে বাস্তবায়িত হয়েছিল 3500 বছর পরে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 3500 বছরের ব্যবধান ছিল।
এই ৩৫০০ বছর পরে ইব্রাহিম নবী যে দোয়া করলেন সেই দোয়ার প্রতিফলিত হলো। তার মানে বোঝা গেল দোয়া করলে সব সময় দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় না, ১-২ দিন পরে কখনো হয়ে যায়, কখনো আরো বেশি পরে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে, এমন একটি মানুষের কথা বিবেচনা করে, এমন একজন মানুষের কথা ধারণা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে রেখেছেন। এই দোয়া বাস্তবায়িত হয়েছে ৩৫০০ বছর পরে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে সেই দোয়ার বাস্তবতা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো ৩৫০০ বছর পরে এই দোয়া বাস্তবায়িত হয়ে গেল। নবীজি আসছেন কোথায়? মক্কাতুল মুকাররমার সবচেয়ে শ্রেষ্ঠতম ফ্যামিলি, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি আব্দুল মুত্তালিবের যে ফ্যামিলি, এটা ছিল সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, উচ্চ ফ্যামিলি। এর থেকে বেশি শ্রেষ্ঠতর কোনো ফ্যামিলি ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে কোথাও আর ছিল না। সুবহানাল্লাহ। আর রাষ্ট্র ঠিক করলেন হলো মক্কাতুল মুকাররমা। আর যে ফ্যামিলি ঠিক করলেন, যে গোত্র ঠিক করলেন, সবগুলোই ছিল শ্রেষ্ঠত্বের দাবিদার। আব্দুল মুত্তালিব তিনি একটি মান্নত করলেন। মান্যতটা ছিল এভাবে যে, হে আল্লাহ, আমাকে যদি আপনি 10 জন পুত্র সন্তান দান করেন তাহলে একজন পুত্র সন্তানকে আমি কোরবান করে দেব। কথা কি বুঝতেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়ে দিলেন। সর্বশেষ পুত্র সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি ছিলেন 10তম পুত্র সন্তান। কার? আব্দুল মুত্তালিবের। তো 10 জন পুত্র সন্তান হওয়ার পরে তিনি যেই মান্যত করেছিলেন সেই মান্যত এবার পূর্ণ করতে হবে। এবার তিনি একটি লটারি করলেন যে 10 জন পুত্র সন্তানের মধ্যে কাকে কোরবান করা যাবে। লটারিতে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর নাম উঠে গেল। তিনি দেখলেন যে আব্দুল্লাহর নাম সেখানে উঠে গেছে। এবার তিনি অন্যান্য সকল সন্তানদেরকে ডেকে বললেন যে সন্তান যেহেতু ওর নাম উঠে গিয়েছে তাকে কোরবান দিতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য যে চাচা যারা ছিলেন, আবু তালেব সহ যারা ছিলেন, তারা বললেন যে না, আব্দুল্লাহ সবার ছোট মানুষ, দেখতে অনেক সুন্দর, অনেক সুঠাম দেহের অধিকারী, আব্দুল্লাহকে কোরবান করা যাবে না। আপনি প্রয়োজনে আব্দুল্লাহর পরিবর্তে অন্য কিছু করা যায় কিনা, কিভাবে তাকে বাঁচানো যায়, আমার একটা ফন্দি তালাশ করেন। কি হবে তাহলে সেটা? যে আপনি আরেকটু একটা তালার ব্যবস্থা করেন, ওয়েটিং এর ব্যবস্থা করেন। এক পাশে রাখা হবে আব্দুল্লাহর নাম, আরেক পাশে দেওয়া হবে উটের নাম। এভাবে করে এক পাশে আব্দুল্লাহ, এক পাশে একটা উট, 2টা উট, 10টা উট, যত উট দিচ্ছে কিন্তু বারবার আব্দুল্লাহটাই ভারী। কিন্তু সর্বশেষ যখন 100টা উট লিখে দেওয়া হলো, দেখা গেল এটা মানা হলো। এবার এখানে ওয়েট নিচে চলে গেল, আব্দুল্লাহ বেঁচে যাওয়ার একটা উপক্রম তারা পেয়ে গেলেন। সিদ্ধান্ত করলেন ঠিক আছে 100 উট কোরবানি করে দিবে, আব্দুল্লাহ সেই বদৌলতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়েন।